শুরুটা করেছিলেন অভিষেক শর্মাকে দিয়ে, এরপরের বলেই ফেরান আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ঈশান কিষানকে। এ যেন শুরুর আগেই সানরাইজার্স হায়দ্রাবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা। একই ম্যাচে আরও দুবার উইকেটের দেখা পান। শেষ পর্যন্ত শক্তিশালী সানরাইজার্সের বিপক্ষে একাই নেন 4টি উইকেট। তার দলও 5 উইকেটের জয়ে চলতি আসরে পায় প্রথম জয়ের স্বাদ। অথচ এই শার্দুলই কিনা এবারের আইপিএলের নিলামে ছিলেন অবিকৃত। ভারতীয় হওয়া সত্ত্বেও নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিরা তাকে দলে ফেরাতে দেখায়নি আগ্রহ। তবে ক্রিকেট দুনিয়ায় প্রত্যাবর্তনের গল্প নতুন কিছু নয়, কিন্তু শার্দুল ঠাকুরের কামব্যাক যেন সিনেমার চেয়েও নাটকীয়। চলতি আইপিএলের মেগা নিলামে অবিকৃত থাকা এই পেসার পরবর্তীতে সুযোগ পান অন্য আরেকজনের বদলি হয়ে, আর এরপরেই দেখান চমক। প্রথম ম্যাচে 2 উইকেটের পর হায়দ্রাবাদের বিপক্ষে একাই 4 উইকেট শিকার করেন। এ যেন শার্দুলের নতুন জীবনের গল্প। প্রথম 2 ম্যাচে 6 উইকেট, আপাতত চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। শুধু সংখ্যাতেই নয়, পারফরমেন্সেও জানান দিলেন সে দিনের আনসোল্ড শার্দুল এখন প্রতিপক্ষের ত্রাস। আইপিএলের 7ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বল হাতে 2টি ছড়ান শার্দুল। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা ও ঈশান কিষানকে ফিরিয়ে দেন তিনি। হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপে সৃষ্টি করেন বড় ধাক্কা। এরপর ম্যাচের শেষ ভাগে আরও 2 উইকেট তুলে নিয়ে 4 উইকেটের ঝলমলে এক পারফরমেন্স উপহার দেন তিনি। তবে শুধু নিজের সাফল্যে খুশি নন শার্দুল, বরং দলকে জেতাতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। ম্যাচ শেষে বললেন, দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। ক্রিকেটে উত্থান পতন থাকবেই, কিন্তু আমি সবসময় নিজের স্কিলের উপর বিশ্বাস রেখেছি। নিলামে যা ঘটেছে সেটা একটা খারাপ দিন ছিল, কিন্তু সুযোগ যখন এসেছে আমি সেটা কাজে লাগানোর জন্য প্রস্তুত ছিলাম। তবে নিলামে অবিকৃত থাকার পর সমালোচনা কম সহ্য করতে হয়নি শার্দুলকে। সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার তো হয়েছিলেনই, মাঠেও শুনতে হয়েছিল কটূক্তি। বিজয় হাজারে ট্রফির এক ম্যাচে বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় দর্শকেরা আনসোল্ড বলে তাকে বিদ্রূপ করেছিলেন, কিন্তু তিনি মুখ ফিরিয়ে তাকাননি, কোনো প্রতিক্রিয়াও দেখাননি। হয়তো ভেতরে পুড়ছিলেন, তবে সেই আগুনকেই ব্যবহার করলেন মাঠে প্রতিশোধ নিতে। এছাড়া আইপিএলের সময় শার্দুল ভেবেছিলেন ইংল্যান্ডে গিয়ে কাউন্টি খেলবেন। এসেক্সের সঙ্গে কথাবার্তাও চলছিল। তবে ভাগ্যের কি খেল, হুট করে ডাক পড়ে লখনৌ সুপার জায়ান্টসে। প্রথমে নেট বোলার হিসেবে সুযোগ পেল, পরবর্তীতে মহসিন খানের চোটে কপাল খুলে যায় তার। আর তিনি প্রমাণ করলেন, সুযোগ যখন আসে তখন সেটাকে দুহাত ভরে নিতে হয়। একসময় উইকেট পেলেই উগ্র উদযাপন করতেন শার্দুল, কিন্তু এবার 4 উইকেট শিকারের পরেও ছিলেন শান্ত। হয়তো ভেতরে ভেতরে জানতেন এটাই তো তার উত্তর দেওয়ার সেরা উপায়। লখনৌ সুপার জায়ান্টস নিশ্চয়ই চাইবে মৌসুম জুড়ে এমনই আগুনে বোলিং করে যাবেন আনসোল্ড থেকে নায়ক বনে যাওয়া শার্দুল ঠাকুর। রাকিন খান, অন ফিল্ড।